কোহিনূর বেগম প্রতিদিন সকালে এভাবেই ব্যাগ হাতে ছোটেন। আপনাদের মনে হতেই পারে এ আর এমন কি, বাজার করতে ব্যাগ হাতে যেতেই পারেন, কিন্তু এটা সংসারের বাজার নয়। এ বাজার তিনি কেন করেন সে গল্পই দেখাবো। আজকে গরু মাংস কিনছি, মুরগি কিনছি, চিংড়ি মাছ কিনছি। কোহিনূর বেগমের নাতনিও লেগে পড়ে এ কাজে। প্রতিদিন রান্না ঠিকই হচ্ছে, কিন্তু এ রান্না ঘরের মানুষের জন্য নয়। তবে কার জন্য? ইনি কোহিনূর বেগমের ছেলে। মায়ের সাথে সেও প্রতিদিন এ রান্নার কাজে সহায়তা করে। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেছেন এই শাওন। মা ছেলে মিলে গড়ে তুলেছেন একটি ক্যাটারিং সার্ভিস, নাম শাওন ক্যাটারিং। তবে শাওনের এই ক্যাটারিং কিন্তু দিনে চলে না, চলে রাতে। শুরুই হয় রাত 10টায় আর শেষ কখনো 2টা-3টা, আবার কখনো ভোর। মায়ের হাতে রান্না করা এই খাবার কিন্তু দামেও সস্তা। এ যুগেও আপনি সর্বনিম্ন 40 টাকায় খাবার পাবেন এখানে। পাশেই ডেন্টাল কলেজ হওয়ায় মাঝরাত পর্যন্ত জেগে থাকা শিক্ষার্থী, রোগী আর পাশের রাত জেগে কাজ করা শ্রমিকরাই তার ক্রেতা। মিরপুর 14 নম্বর মোড়ে রাতভর চলে শাওনের ফুডকার্ট। আজকে তো আমরা খাবার নিয়ে 9টার দিকে বের হব। আমাদের খিচুড়ি রান্নার জন্য চাল শেষ হয়ে গেছে। এখন আমরা বের হয়েছি চাল নিতে, বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। চাল দেন 6 কেজি আর ওইটা দেন 2 কেজি, আর কিছু না ভাই আপাতত। এই যে চলতেছে, বসাইছি খিচুড়ি বসাইছি, বাকি আছে গরু মাংস হয়েছে, মুরগি হয়েছে, ডিম হয়েছে, তারপরে ভাজি হয়েছে, চিংড়ি মাছ হয়েছে। এখন বাকি আছে খিচুড়ি আর পোলাও, ভাতও হয়েছে। খিচুড়িটা হইলে 2টা পাতিল, তো বড় পাতিল একলগে বসে না চুলায়, এজন্য একটা একটা করতেছি। গাড়ি তো বানাইছে, মনে করেন আগেই বানাইছে, ওর আব্বু থাকতেই গাড়ি বানাইছে। গাড়ি বানাইতে মনে করেন প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। ওর আব্বুর 20,000 টাকা ছিল ওর কাকার কাছে, তো আমিও কিছু দিলাম, ওও কিছু ম্যানেজ করলো, করে তো এটা ব্যবসা শুরু করলো। ওই 13 নম্বরে শুরু করলো, কি মুরগি ফোরাইয়া ব্যস্ত আর কি। প্রথম অনেক লস খাইছে, পরে এখন তো আর টাকা নাই হাতে, তখন আর কি করব। তারপর আবার আমি করে ব্যবস্থা করে দিলাম। এর ভিতরে চাকরিটাও চলে যায়, মনে করেন চাকরিটার ভিতরে তেমন সময় দিতে পারতো না, বাসা ভাড়া দেওয়া, ঘরে বাজার ঘাট, মানে একটু সমস্যা হয়ে গেছিল। তারপরে ওরে বললাম তাহলে গাড়িটা নিয়ে আসো, আইনা 14 নম্বরে ওইখানে বসাও। আসলে আম্মু আছে দেখেই আমি এটা রান করতে পারছি। আমার আম্মু যদি না থাকতো হয়তো আমি আজকে এটা রান করতে পারতাম না, কারণ আমার পক্ষে লোকাল মার্কেট থেকে র ম্যাটেরিয়াল সোর্স করা, এগুলি প্রিপারেশন নেওয়া, তৈরি করা, রান্না করা, এটা আমার পক্ষে সম্ভব হতো না। উনি আমাকে একেবারে টোটাল সব রেডি করে বক্স পর্যন্ত করে দেয়। আমি জাস্ট এখান থেকে একটা রিক্সায় উঠাই আমার দোকানে নিয়ে সেট আপ করি। আমার কাজে এইটুকুই। আমার বিজনেসে যদি আমি 30% কন্ট্রিবিউশন করি, আমার ফ্যামিলি 70% কন্ট্রিবিউশন করছে। আমার অপারেশন টাইমটা হচ্ছে রাত 10টা থেকে 3টা 4টাও বাজে, আবার সামটাইমস আগেও শেষ হয়ে যায়। আমি যখন রাতে বাসায় এসে রেস্ট নেই, আমার স্বাভাবিক ঘুম থেকে উঠতে 12টা-1টা বেজে যায়, এটা স্বাভাবিক। তো আমি ঘুম থেকে উঠে দেখি আমার সব কিছু, মানে লোকাল র ম্যাটেরিয়াল সোর্সিং, তারপরে খাবারের যে প্রিপারেশন, এগুলি সব আমার আম্মুই রেডি করে ফেলে। সো এটা আমার কাছে একটা বড় একটা সাপোর্ট। আল্লাহু আকবার। আরে আমার রান্না করতে খুব ভালো লাগে, আমার বিরক্ত লাগে না। আমার যদিও শরীরটা এত ভালো না, তারপর আমার এত খারাপ লাগে না, মানে একটু মাঝে মাঝে একটু খারাপ লাগে, পাগুলো ব্যথা করে, হাঁটা পড়ে তো। আমি আমার মনের মতো সবগুলো, আমি আগেও রান্না করতাম ঘরেরটা খাবারটা আমার মনের মতো। আমার যতই শরীর অসুস্থ থাক, আমার পছন্দ মতো, আমার মনের মতো যদি কোনো জিনিস আমি রান্না না করতে পারি, ওই জিনিস আমি ধারেও আসি না। আমার সব সুলানা সমান গুছ গাছ করে আমি যদি আমার মনের মতো আমি রান্না করতে পারি, তাহলে আমি আসি, না হলে আসি না। গেছিলাম সেদিন রাত্রেবেলা, এরকম খিচুড়ি শর্ট পড়ছে, পরে আমার ঘরে তো আর কেউ নাই, ছেলে মানুষ দেখতেই পারতেছে না। তাই আমি ফোন দিছি, হয় আমি রান্না করে খিচুড়ি নিয়ে পরে গেছিলাম দোকানে রিক্সা দিয়ে। না আমাকে কেউ কিছু বলে না, পাশের এক দোকানদার জিজ্ঞেসে এটা কে খিচুড়ি দিয়ে গেছে। আমি আসার পরে ফোনে বলছে আর কি, বলছে আমার আম্মু। হয়তো আমি একদিন থাকবো না, আমার ছেলে থাকবো, নায়নাতকুর থাকবো, আমার মেয়ে থাকবো, হেরা থাকবো। হেরা ব্যবসা দিয়ে যাতে হেরা চলে ফিরে খাইতে পারে, হেরা ভবিষ্যতে তার ছেলে মেয়ে মানুষ করতে পারে, এই ধরনের একটা আমার যাতে ভবিষ্যতে নিজেদের জন্য একটু মাথা গোজার ঠাই করতে পারে, এইটুকুই আমার চাওয়া, আর কিছু না।